আয়ুষ্মান ভারত কার্ড পশ্চিমবঙ্গে অনেকেরই অ্যাপ্রুভ হয়েছে। হয়ে যাওয়ার পর আপনারা আয়ুষ্মান ভারত কার্ড ডাউনলোড করেছেন। আপনারা কেওয়াইসি করার পর আপনাদের আয়ুষ্মান ভারত কার্ড অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর আপনারা অনেকেই ডাউনলোড করে নিয়েছেন। কিন্তু অনেকের আয়ুষ্মান ভারত কার্ডে যে ছবি এসেছে, ছবিটা হয়তো অনেকের ঠিকঠাক আসেনি, বা অনেকে চাইছেন যে আপনারা আবার আপনাদের আয়ুষ্মান ভারত কার্ডের ছবিটা পরিবর্তন করতে চান। এছাড়াও যদি আপনাদের আয়ুষ্মান ভারত কার্ডে কিছু সমস্যা থেকে থাকে, সেক্ষেত্রে আপনারা সেটা আপডেট করাতে চাইছেন। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো যে আয়ুষ্মান ভারত কার্ড জেনারেট হয়ে যাওয়ার পর আপনারা কিভাবে আপডেট করবেন, যেমন ছবি পরিবর্তন করতে পারবেন, বা অন্যান্য যদি কারেকশন থেকে থাকে তাহলে আপনারা কিভাবে কারেকশন করবেন, সেটা সম্পূর্ণ প্রসেসটা আজকের ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখাবো। তাই ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। সর্বপ্রথম আপনারা পোর্টালে যাবেন। আপনারা এটা মোবাইল বা কম্পিউটার যে কোনো মাধ্যমে করতে পারবেন। সেক্ষেত্রে beneficiary.nha.gov.in এই পোর্টালটি ওপেন করবেন। এই পোর্টাল ওপেন করার পর এখান থেকে লগ ইন অ্যাজ বেনিফিশিয়ারি এখানটায় আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ক্যাপচা কোড যেটা আছে লিখবেন, লেখার পর মোবাইল নাম্বারটা দিবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর ভেরিফাই অপশানে ক্লিক করবেন। এরপর আপনারা যে মোবাইল নাম্বারটা দিলেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে। আপনারা এখানে ওটিপির জায়গায় ওটিপিটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করার পর আপনাদেরকে এখানে স্কিমটা পিএমজেওয়াই থাকবে। এরপর এখান থেকে স্টেট আপনাদেরকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করতে হবে। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর সাব স্কিম হিসাবে পিএমজেওয়াই রাখবেন। এরপরে আপনারা এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর সার্চ বাই আধার নাম্বার এটাই সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আধার নাম্বারটা দিবেন। যেই বেনিফিশিয়ারির আয়ুষ্মান ভারত কার্ড আপডেট বা ছবি পরিবর্তন করতে চাইছেন তার আধার নাম্বারটা দিবেন এবং ক্যাপচা কোডটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর দেখুন একটা সার্চ অপশন এসে যাবে, এখান থেকে সার্চ করবেন। সার্চ করার পর দেখুন আমি যে পরিবারটা ওপেন করলাম সেই পরিবারের সমস্ত ইকেওয়াইসি ভেরিফাইড হয়েছে এবং কার্ড অ্যাপ্রুভ হয়েছে, কার্ডও ডাউনলোড করা যাচ্ছে। তো এখান থেকে কার্ডের ছবি পরিবর্তন করতে পারবেন বা কোনো রকম কারেকশন থাকলে কারেকশন অনায়াসে করতে পারবেন। এরপরে আপনারা যে বেনিফিশিয়ারির ছবি বা কোনো কারেকশন করতে চাইছেন বা আপডেট করতে চাইছেন সেই বেনিফিশিয়ারির অ্যাকশনের নিচে ডাউনলোড কার্ড সেই অপশনটায় আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আধার নাম্বারের শেষ 4টে ডিজিট শো করবে। এখান থেকে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করার পর এটা ইয়েস করে অ্যালাউ করবেন। এরপরে ওই বেনিফিশিয়ারি আধারে সংযুক্ত যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে এবং যে মোবাইল নাম্বারটা দিয়ে আপনারা প্রবেশ করেছেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। দুটো ওটিপি আপনারা এখানে ওটিপির জায়গায় লিখে দিবেন। লিখে দেওয়ার পর অথেন্টিকেট অপশানে ক্লিক করবেন। অথেন্টিকেট অপশানে ক্লিক করার পর দেখুন এখানে সমস্ত মেম্বারগুলো এখান থেকে শো করে যাচ্ছে। আপনি যে মেম্বারের কার্ডে ছবি আপডেট করতে চাইছেন বা অন্য কিছু কারেকশন করতে চাইছেন সেই মেম্বারটা আপনারা এখান থেকে দেখতে পাবেন এবং এখান থেকে আপডেট কার্ড যে অপশানটা আছে এখানটায় আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ওই মেম্বারকে আপনারা সিলেক্ট করবেন। যে মেম্বারের আপনারা ছবি পরিবর্তন করতে চাইছেন বা আপডেট করতে চাইছেন সেই মেম্বারটা আপনারা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ইকেওয়াইসি নিচে আধার ওটিপি অথবা আপনারা ফেস অথেন্টিকেশন সিলেক্ট করতে পারেন। তো এখানে আমি আধার ওটিপির মাধ্যমে করব, সেই জন্য আধার ওটিপি ইকেওয়াইসি করলাম। এরপরে এখান থেকে আধার নাম্বারটা শো করবে। ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করার পর কনসেন্টটা ইয়েস করে আবার অ্যালাউ করবেন। অ্যালাউ করার পর আবার দুটো ওটিপি যায় আপনার মোবাইলে, একটা মোবাইল ওটিপি এবং একটা আধার ওটিপি যাবে। দুটো ওটিপি আপনারা লিখে দিবেন। লিখে দেওয়ার পর দেখুন এখানে অ্যাডিশনাল ইনফরমেশন এসে যাবে। এখান থেকে ফটোগ্রাফ, এখানে আপনারা যদি ফটো চেঞ্জ করতে চান তাহলে এখানে ক্যাপচার ফটোতে ক্লিক করবেন। ক্লিক করার পর পুনরায় আপনারা ফটোটা ক্যাপচার করবেন। যে ফটোটা আপনারা ক্যাপচার করবেন কার্ডে সেই ফটোটাই আপনাদের আসবে, সেই জন্য এখানে আপনারা ক্যাপচার ফটোতে ক্লিক করে আপনারা ফটোটা এখানে আপলোড করে নেবেন। এরপর আপনারা এখান থেকে মোবাইল নাম্বারটা যদি চেঞ্জ করতে চান মোবাইল নাম্বার চেঞ্জ করে ভেরিফাই অপশানে ক্লিক করে ওটিপির মাধ্যমে মোবাইল নাম্বারটা আপডেট করে নেবেন। যদি আপনাদের রিলেশন চেঞ্জ করার থাকে রিলেশন চেঞ্জ করবেন। অ্যাড্রেসে যদি ভুল থাকে তাহলে অ্যাড্রেসটা এখানে কারেকশন করে নেবেন। এইভাবে আপনারা অ্যাড্রেস কারেকশন এবং ফটো চেঞ্জ এটা করে নেবেন। করে নেওয়ার পর আপনারা সাবমিট অপশানে ক্লিক করবেন। এখানে ক্যাপচার ফটো এই অপশানটায় ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে আপনার ক্যামেরা ওপেন হবে। এখান থেকে আপনারা আপনাদের ফটোটা ক্যাপচার করে নেবেন। এরপর আপনারা এখানে প্রসিড অপশানে ক্লিক করবেন। প্রসিড অপশানে ক্লিক করার পর দেখুন আপনার কাছে এখানে ফটোটা এখানে এসে যাচ্ছে। এরপর আপনারা এখানে মোবাইল নাম্বারটা ভেরিফিকেশন করে নেবেন। ভেরিফাই অপশানে ক্লিক করে মোবাইল ওটিপির মাধ্যমে মোবাইল নাম্বারটা ভেরিফাই করবেন। এরপর এখান থেকে পিনকোড নাম্বারটা দিবেন।
সাব ডিস্ট্রিক্ট ও ভিলেজটা সিলেক্ট করে আপনারা সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর দেখুন এই ধরনের মেসেজ আসবে, আপডেট কার্ড ইজ কমপ্লিট। এরপরে ওকে অপশনে ক্লিক করবেন। এরপর পুনরায় আপনারা এখান থেকে স্টেটটা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সাব স্কিমটা পিএমজিওয়াই করবেন, ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আধার নাম্বার সিলেক্ট করবেন। আধার নাম্বার ওই বেনিফিশিয়ারি দিবেন, দেওয়ার পর ক্যাপচাটা দিয়ে সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর পুনরায় ডাউনলোড কার্ড অপশনে যাবেন। এরপর আবার আধার ওটিপি এবং মোবাইল ওটিপির মাধ্যমে ভেরিফিকেশনটা করে নেবেন। দুটো ওটিপি এখানে লিখবেন। এরপর অথেন্টিকেট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন যে আপনাদের ছবিটি আপডেট হবে। যেহেতু আমি এই কার্ডটার ছবিটা পরিবর্তন করলাম, দেখুন এখানে ছবিটা আপডেট হয়ে গেছে। তো এইভাবে আপনারা এটা সিলেক্ট করবেন, কার্ড ডাউনলোড করার জন্য সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে অথেন্টিকেট বাই যে কোনো একজনের নাম দিবেন, অর্থাৎ সেই বেনিফিশিয়ারি নামটা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আধার ওটিপি অপশনে ক্লিক করবেন। এরপরে পুনরায় আবার আধার ভেরিফিকেশন অপশনে ক্লিক করে ইয়েস করে আপনারা অ্যালাউ করবেন। অ্যালাউ করার পর পুনরায় আধার ওটিপি এবং মোবাইল ওটিপি যাবে এটা কার্ড ডাউনলোড করার জন্য। আধার ওটিপিটা এবং মোবাইল ওটিপিটা এখানে লিখে দেবেন আপনারা। লিখে দেওয়ার পর দেখুন কার্ডগুলো এসে যাবে। এখান থেকে কার্ডগুলো আপনারা পুনরায় ডাউনলোড করে নিতে পারবেন। অর্থাৎ আপনাদের আয়ুষ্মান ভারত কার্ডে যদি ছবি পরিবর্তন করা থাকে তাহলে আপনারা এইভাবে কার্ড আপডেট করে ছবিটা পরিবর্তন করে পুনরায় কার্ড ডাউনলোড করতে পারবেন। এভাবে ডাউনলোড অপশনে ক্লিক করলে আপনার কাছে পিডিএফ ফাইল ডাউনলোড হয়ে যাবে। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করার ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।